আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিও করার উদ্দেশ্য হইল যে আমার কিডনি ফেলের মূল কারণ কি আছিল আসলে। যে সময় আমি 2024-এর 9 মার্চ তারিখে জিএমসিতে এডমিট হইলাম, তার মানে সেই টাইমে আমার ক্রিয়েটিনিন লেভেল আছিল 9। আসলে ক্রিয়েটিনিন লেভেল 9 মানে বা হঠাৎ করে বাইরে যাওয়া মানে এই কিডনি আসলে ফেল না, কিছুমান কারণে হঠাৎ করেও ক্রিয়েটিনিন লেভেল বাইরে যায় আর কি। তো ফার্স্ট অবস্থায় আমি অত সিরিয়াস ছিলাম না। যে সময় আমার ওই হসপিটালে সবাই কয় কিডনি ফেল হয়েছে, ওই খবর শুনে আসলে আমি বেশি নার্ভাস হয়েছিলাম। পরবর্তী আমি আমার একটা সিরিয়াস অবস্থার মধ্যে হয়েছিলাম কি যে আমার কিডনি ফেল হয়েছে, এই খবরটা হই না। পরবর্তী আমার খুব ইমিডিয়েট ডায়ালিসিস করার প্রয়োজন হলো। সপ্তাহের মধ্যে 2টা ডায়ালিসিস করলো। ডায়ালিসিস করার পরে ক্রিয়েটিনিন লেভেলটা আমার 4-এ আইলো, কিন্তু নেক্সট দিন আবার চেক করে দেখি আবার বাড়ছে আর কি। পরবর্তী ডক্টর অ্যাডভাইস করলো কি যে যে কিডনি বায়োপসি করে দেখো আসলে কি রিজনে তোমার এই কিডনিন লেভেলটা বাড়তেছে, বা আসলে কিডনি বায়োপসির মূল উদ্দেশ্য হইলো কিডনিতে কি হয়েছে আসলে। পরবর্তীতে আমার কিডনি বায়োপসি করা হইলো। কিডনি বায়োপসি করার 7 দিন পরে রিপোর্ট আয় আর কি। রিপোর্টে তো কিডনি ফেল বিলাই দেখাইলো। পরে আমি ডক্টরে খোঁজ করলাম যে কি কি হয়েছে আসলে কিডনি বায়োপসিতে। ডক্টরে কইলো যে তোমার কিডনিটা তার মানে শ্রিঙ্ক হয়েছে, তার মানে হুকায় গেছে। তো আমার ডান কিডনিটা হুকায় গেছে, মানে ছোট হয়েছে। পরে ডক্টরকে আমি আবার জিজ্ঞাইলাম যে আসলে এগুলো হওয়ার কারণ কি। পরে ডক্টর কইলো তোমার ইউরিনে প্রোটিন যায়, তার মানে অ্যালবুমিন যায়, প্রোটিন লিক হয়, তার মানে 24 আওয়ার্সে ইউরিনে বহুতই আর কি প্রোটিন যায়। এই জন্যে তোমার কিডনিটা হুকায় আইছে, কিডনির ফাংশনটা তার মানে কমে গেছে, যার জন্য ক্রিয়েটিনিন লেভেল বাড়ছে। তো সেই সময় আমার মনে হইল যে 2010-11-তে তো আমার ডক্টরে এটাই কইছিল। তো পরবর্তীতে কাগজপাতি বাইতে আইলাম, মেডিকেলে ওখানে ডিসচার্জ দিল। কাগজপাতি বাইতে দেখলাম সেই রিজন একটাই, যে 2010-11-তে যে সময় ডক্টরে কইছিল যে পেটসাপে অ্যালুমিন যায়। যেহেতু আমি মধ্যে 10-12 বছর নর্মাল জীবনযাপন করেছিলাম, এই টাইমে হয়তো বহুতই কম ছিল, মানে বন্ধ হয়েছিল। আবার 2023 গুণে তো মানে স্টার্ট হয়েছে, মানে লেভেল ক্রস হয়ে গেছে। আমি বুঝলাম যে 2010-11-তে আসলে যে কারণে ফুলে গেছিলাম, এই কারণে আজকে আমার কিডনি ফেল হইলো আর কি। সব থেকে দুর্ভাগ্য আমার জন্য এটাই, আমি একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট হয়েও আমি আমার জীবনের কিছুই বুঝলাম না। তার মানে তো মেডিকেলের বেসিক একটু জ্ঞান থাকা সত্ত্বেও আমি বুঝলাম না, এটাই সব থেকে আমার দুর্ভাগ্য। আসলে কিডনি ফেলে আসলে সাইলেন্ট কিলার বিলা কয়। কিডনি ফেলের ইনিশিয়াল অবস্থায় কোনো সিমটমসই দেখা যায় না, এটাই আসলে মেন কারণ। আসলে আমার জীবনের মধ্যে থাকা নর্মাল জীবনযাপনের এই 10-12 বছর সময়টায় আমি আমার কেরিয়ার নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। নিজেরে বোঝার মতো, আসলে নিজেরে সময় দেওয়ার মতো টাইম আসলে পাইছিলাম না, বা ওইরকম উপলব্ধি করছিলাম না, রিয়েলাইজ করছিলাম না। এটাও একটা আমার কিডনি ফেলের কারণ।